যাকে আমরা 7 তারিখে ভোট দিয়ে এমপি করবেন, এবং অনেকেই নাকি ভারত দেখেন নাই, আজকে সরাসরি দেখছেন তো ভারত জন্য কোন হোক মার্কা আছে, কোন মার্কা। এবারে বক্তব্য রাখবেন রাশেদ ভাই। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা কিছু মনে করেন নাই, সারাদিন ফোন আসে তো এই জন্য একটু দূরে গিয়া কথা বলতেছে। আমি আগামী দিনের এমপি, আমি খুব খুশি হয়েছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তো সবই হয়। আপনাদেরকে আসসালামু আলাইকুম, আদাব। খুব সুন্দর একটা সকালে আপনাদের সামনে আসলাম। আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান সাইদ তালুকদার সংক্ষেপে খুব তেজোদ্দীপ্ত বক্তব্য দিল। আমাদের মেম্বার সাহেব সে তো খুবই তেজি মানুষ, তারা আমি অনেকদিন ধরে চিনি। এর আগে ওয়াদুদ ভাই আমাদের মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন বলতে হবে, কারণ এখন তো উনিও প্রার্থী হয়ে গেছেন। যাই হোক, আমরা একটা স্থানীয় জোট করেছি, স্থানীয় জোট। আপনাদের দাবিগুলো কি বলেন তো সংক্ষেপে? আমার একটু ফোনে কথা বলতে ঠিক আমাদের মসজিদ আপনার সাথে উদ্বোধন করতে চাই। আমাদের এই রাস্তাটা আর হচ্ছে আমাদের গ্রামে, এখানে আমাদের পাশে একটা মসজিদ আছে, আমাদের পাশে একটা মসজিদ আছে। মসজিদটা খুবই দুর্বল, আমাদের গ্রামের মধ্যে দুর্বল, শান্তি। এটা আমরা আপনার হাত দিয়েই আগামী দিন ভিত্তি দেবো। আর একটা ওপাশে একটা আছে, দুটো মসজিদ আমরা আপনার হাত দিয়ে ভিত্তি দেবো। আর কোনো দাবি? ঠিক আছে, আমি একটা মশলা দিই। মসজিদের ভিত্তি দেওয়া যায়, মসজিদের উদ্বোধন করা যায় না। আল্লাহর ঘরের উদ্বোধন করার শক্তি বা ক্ষমতা কারো নাই, ভিত্তি দেওয়া যায়। আমি আজকে এখানে দাঁড়ায় বললাম ইনশাআল্লাহ যদি ভিত্তি দেওয়া লাগে, আমি আপনাদের সাথে থাকি, আল্লাহ যদি আমার ইজ্জত দেয়, এই 2 মসজিদের ভিত্তি আমি দিব। আর উদ্বোধন আল্লাহর পথেই হয়ে যায়। যেদিন মসজিদের কাজ শেষ হয়ে যাবে, সেদিন কেউ একজন ঢুকে আজান দিয়া জামাত বেঁধে নামাজ পড়ে ফেলবেন, এটাই আল্লাহর নামে উদ্বোধন। মসজিদে কোনো ফিতা কাটাকাটি, ওইসব প্রধান অতিথি বিষয় এগুলো চলে না। আল্লাহর চোখে সবাই সমান, কেউ উপরে না, কেউ নিচে না। আমি একটু আগে শুনতেছিলাম, আপনাদেরকে কেউ কি ভয় দেখাইছে? হ্যাঁ, আপনি অভিযোগ করলে তো স্ট্রেট জেলে চলে যাবে। মাথাটা খারাপ নাকি? অভিযোগ করলে সোজা জেলে যাবে। সুতরাং আপনারা সকলে দলে দলে ভোট দিতে আসবেন। জননেত্রী শেখ হাসিনা চায়, ইলেকশন কমিশন চায়, আমরা চাই একটা সুন্দর নির্বাচন হোক। আর প্রতিদিন দুপুর 2টা বাজলে মাইকের আওয়াজে টিকা যায় না। কি নৌকা মার্কা, লাঙ্গল মার্কা সব চলে না? এটাই তো ভোটের সৌন্দর্য। প্রচার প্রচারণা চলবে, ভোটার যাবে। একটা বাগানে গেছেন, বাগানে কোনো ফুল নাই, ওইটা কি সুন্দর বাগান? হ্যাঁ, একটা বনে গেছেন, ওখানে কোনো বাঘ ভাল্লুক বান্দর কিছু নাই, বান্দরও তো লাগে, ওটা কি সুন্দর বন? এখন ভোট কেন্দ্রে গেছেন, ভোটার নাই, এটা কি সুন্দর হইলো? ভোটে নির্বাচনের গণতন্ত্রের সবচেয়ে সুন্দর জিনিসটাই হচ্ছে ভোটার। জননেত্রী শেখ হাসিনা বলতেছে তোমরা আমার একটা সুন্দর ভোট দাও। এখন যদি কেউ ভয় দেখাইতে আসে, তার তো সে জঙ্গলের বান্দরের মতো, ওকে আমাদের বিতাড়িত করতে হবে। কি পারবেন না? ঠিক আছে, সবাই মিলে 7 জানুয়ারি ভোট দিতে যাবেন। যাবেন? আরে ঘুমাচ্ছেন নাকি আপনারা? সকলে মিলে 7 জানুয়ারি ভোট দিতে যাবেন, ঠিক আছে? যদি ঠিক থাকে তাইলে এখন আমি একটা অনুরোধ করি, সকলে মিলে আমার একটা নৌকা মার্কায় ভোট দিবেন। আমি আজকে বক্তব্য দিতে আসি নাই, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। একটা হচ্ছে সবাইকে বলবেন নৌকা মার্কার মালিককে। আমি যেটা বলতেছিলাম যে নৌকার মালিককে মাননীয় প্রধানমন্ত্রী যে আমার নৌকা মার্কা দিচ্ছে, কি কারণে দিচ্ছে? কারণ আমার বাবা ভালো কাজ করছেন, ঠিক আছে? উনি বিচার বিবেচনা জরিপ করছে, কইরা দেখছে মিঠাপুকুরের মানুষের জন্য নাসির রহমানকে নৌকা দেওয়া উচিত, সে মানুষের কাজ করবে। আমি যদি আপনাদের উপর অন্যায় করি,
অবিচার করি, আপনারা কাজ যদি না করি তাহলে কি হবে? আপনারা ভোট দিবেন না, কিন্তু ভোট দেওয়ার পরে আমি যে অন্যায় করি কি হবে? নৌকার মালিক কি করবে? নৌকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শাস্তি দিবে, আর কি করবে? নৌকাটা আমার সাথে কাইরা নিবে। এই কথা বললাম এই কারণে, যেসব মার্কার কোনো মালিক নাই। বাস মার্কার মালিক আছে, টেলিভিশন মার্কার মালিক আছে, কবুতর মার্কার মালিক আছে, ট্রাক মার্কার মালিক আছে। যেসব মার্কার মালিক নাই তারা কোনো অন্যায় করলে তাদেরকে শাস্তি দেওয়ারও কোনো নাই, তাদের মার্কা কাইরে নেওয়ারও কেউ নাই। সুতরাং এমন কাউরে ভোট দেওয়া যাবে না যে মনে যা চায় তাই করতে পারে। তালি দিবেন না আপনারা? এমন লোককে ভোট দিতে হবে যে শেখ হাসিনার কথার বাইরে যাইতে পারবে না। আমার বাবা এইছেন আশিকুর রহমান কোনদিন নৌকা মার্কা জনিত শেখ হাসিনার বাইরে যায় নাই। আমি তার সন্তান রাশেক রহমান বলে শেখ হাসিনার বাইরে যাব না। এই গ্রামে বিদ্যুৎ আসছে কত সালে? কত সালে? এই পাড়াতে একটু পরে আসছে। কত সালে বলেন? এই পাড়া তাও মনে হয় 15-16 হবে। ঠিকই তো আছে। 2014 সালে 15 সালে ক্ষমতায় কে ছিল? শেখ হাসিনা। আপনি আপনার বিদ্যুৎটা আমরা দিবেন? আপনি নিয়ে যাই দিবেন? ওই সময় এমপি কে ছিল? আসুন, তার মানে হলো আপনার এই বিদ্যুৎ খালেদা জিয়াও দেয় নাই, তারেক জিয়াও দেয় না, শেখ হাসিনা আর এইছেন আশিকুর রহমান এমপি। যে আপনার জন্য কাজ করছে, যে জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আছে, দেশ চালায়। মেম্বারশিপ কি দেখছে শেখ হাসিনা? আপনারা দেখছে? মায়েদেরকে দেখছে, এখানে বাচ্চাদেরকে দেখছে, কিন্তু না দেখেও তিনি বুঝতে পারছেন, ভালোবাসেন। তিনি জানেন আপনার বিদ্যুৎ দরকার আছে, আপনার ছেলে মেয়ে লেখাপড়া করবে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ফ্যানের বাতি জ্বালাবেন, টেলিভিশনে সারাদিন কাজ করবেন, একটু কিরণ মালা দেখবেন। বিদ্যুৎ দিছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার বাইরে অন্য কাউরে ভোট দেওয়া যাবে না। আর আমার বাবা দীর্ঘ 40 বছর আপনাদের জন্য পরিশ্রম করে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকেন, আল্লাহ আমার সুযোগ দেয়, নৌকা মার্কা জয়ী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার শ্রম মেধা রক্ত ঘাম দিয়ে আপনাদের কাজ করে প্রমাণ করব আমি আপনাদের অসম্ভব ভালোবাসি। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।